আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা 4টা শব্দ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিফারেন্ট শব্দ নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এগুলোর সঠিক ব্যবহার অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমরা সেই ব্যবহারগুলো জানব। 4টি শব্দটি হলো জার্নি, ট্রিপ, ট্রাভেল অ্যান্ড ভয়েজ। এই 4টা শব্দর প্রায় একই অর্থ দ্বারা, সেটা হলো ভ্রমণ করা, কিন্তু এই 4টার মধ্যে আসলে একটা ভিন্নতা রয়েছে। কিন্তু কোনটা কখন ব্যবহার করা হবে সেটা আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জার্নি নিয়ে আলোচনা করব। জার্নি বলতে বোঝানো হয় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে সময় এবং দূরত্ব অতিক্রম করতে হয় তা বোঝানো হয়। অর্থাৎ এক স্থান থেকে আপনি যখন অন্য স্থানে যাবেন এবং যতটুকু সময় লাগবে সেই সময়ের ক্ষেত্রে আপনি জার্নিটি ব্যবহার করতে পারেন। যেমন আই ওয়েন্ট অন আ লং ট্রেন জার্নি, যে আমি দীর্ঘ ট্রেন ভ্রমণে গিয়েছিলাম। যেরকম ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, এরকম দীর্ঘ ট্রেন ভ্রমণে আমি গিয়েছিলাম। সেক্ষেত্রে আপনি জার্নি শব্দটি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় শব্দটি হলো আমাদের ট্রিপ, TRIP, ট্রিপ। ট্রিপ অর্থ বোঝানো হয় অল্প সময়ের জন্য কোথাও গিয়ে ঘুরে আসা বা কোথাও গিয়ে ফিরে আসা। কারণ আপনি কোথাও মার্কেট করতে যাচ্ছেন কিংবা কোথাও হাঁটতে যাচ্ছেন, এরকম একটা বিষয়, কোথাও গিয়ে আপনি ফেরত আসতে, অর্থাৎ আপনার সেই গন্তব্যস্থলে থেকে আপনি আবার আপনার বাড়িতে ফেরত আসলেন, সেই ক্ষেত্রে আপনি ট্রিপ শব্দটি ব্যবহার করতে পারবেন। যেমন উই ওয়েন্ট অন আ ট্রিপ টু দ্য মাউন্টেন্স, যে আমরা পর্বতের ভ্রমণে গিয়েছিলাম। যে আমরা পর্বতের ভ্রমণে গিয়েছিলাম, যে পর্বতে গিয়েছিলাম এবং কিছুক্ষণ থেকেছিলাম এবং ব্যাক টু আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছিলাম। সেই ক্ষেত্রে আপনি ট্রিপ ব্যবহার করতে পারবেন অল্প সময়ের জন্য কোথাও ঘুরতে গিয়ে। তৃতীয় নম্বর শব্দটি হলো আমাদের ট্রাভেল। ট্রাভেল বলতে বোঝানো হয় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সাধারণ কাজকে। যে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যখন যাবেন এবং সেই স্থানটায় যখন কোনো একটা সাধারণ কাজ ঘটবে, এরকম কোনো কিছু ঘটলে আপনি ট্রাভেল শব্দটি ব্যবহার করতে পারবেন। যেরকম আই লাভ ট্রাভেলিং বাই বাস, যে আমি বাসের মাধ্যমে ভ্রমণ করা ভালোবাসি। এখানে ট্রাভেল শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, আপনি নাউন হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষ শব্দটি হলো আমাদের ভয়েজ। ভয়েজ সাধারণত বোটে করে লম্বা দূরত্বে ভ্রমণ করা বোঝানো হয়। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, আপনি যখন সমুদ্র যাত্রা করবেন, সমুদ্র নিয়ে যখন কোনো ভ্রমণ হবে, তখন আপনি নিশ্চিতে ভয়েজ শব্দটি ব্যবহার করবেন। যেমন দ্য ভয়েজ টু সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ টু কভার 6 মান্থস, যে 6 মাসেরও বেশি সময় লেগেছিল। তাই আমি যদি সংক্ষেপে আপনাকে কিছু একটা বলি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। জার্নি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে সময়টু বা দূরত্ব অতিক্রম করতে হয় সেটা বোঝানো হয়। ট্রিপ অল্প সময়ের জন্য কোথাও ঘুরে ফিরে আসা। ট্রাভেল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সাধারণ কাজ। এবং ভয়েজ শুধুমাত্র সমুদ্রে ঘোরার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জার্নি, ট্রিপ, ট্রাভেল এবং ভয়েস সম্পর্কে খুব সহজেই একটা ধারণা পেয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, যাতে আমাদের অনেকটা সহায়তা হয় এই ভিডিও সম্পর্কে জানার সম্পর্কে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো প্রতিনিয়ত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপনি রেগুলার ভিডিও পেতে পারেন এবং আপনার ইংরেজি লেভেলকে অনেকটা উন্নত করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।